আসসালামু আলাইকুম গাইস, আমার গ্রামের রান্নাঘরে তোমাকে স্বাগতম জানাচ্ছি। একটা সাধারণ কেক রেসিপি নিয়ে এসেছি। একটা সিম্পলি কেক মজা করে খাবো। যদি আমরা নর্মাল কোনো কেক তৈরি করতে চাই তাহলে এইভাবে তৈরি করে নিতে পারি। 5 চামচ পরিমাণ দুধ দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এইভাবে একটা স্টিলের কাপে দুধটা গরম করে নেব। হাতের কাছে যদি তরল দুধ থাকে তাহলে এইভাবে গরম করতে হবে না। তরল দুধটা একটু গরম করে ঠান্ডা করে নিলেই হবে। দুধটা আমি ঠান্ডা করতে দিয়েছি। এখন একটা ডিম নিয়ে 1 চিমটি পরিমাণ লবণ, 1 কাপ আধা কাপ পরিমাণ চিনি দিয়ে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিষ্টি যদি বেশি খাও তাহলে 1 কাপ পরিমাণ চিনি দেবে, আর যদি কম খাও তাহলে আধা কাপ পরিমাণ চিনি দেবে। আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি। এই কাজটা একটু ভালো করে করতে হবে, একটু ধৈর্য ধরে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিক্স করতে হবে। যদি তুমি কেক বানাতে চাও তাহলে এই কাজটা মনোযোগ দিয়ে করতে হবে। একটু দেরি হবে, দেরি হলেও কিন্তু ভালো হয়। এইভাবে একটু হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিক্স করে কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। আস্তে আস্তে দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ফেনা ফেনা হয়ে আস্তে আস্তে কিন্তু কালারটা সাদা হয়ে আসতেছে। এবার আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ তেল। রান্নার রেগুলার তেল দিতে পারো। আর একটা কথা হলো, ডিম যদি তোমরা ফ্রিজে রাখো তাহলে 1 ঘন্টা আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে রাখবে। ঠান্ডা ডিম দিয়ে কিন্তু কেক তৈরি করা সম্ভব নয়। তেল আর ডিম চিনির মিশ্রণটা এবার আমি গুলিয়ে নিচ্ছি ভালো করে। এইভাবে এদিকে একটা স্টিলের পাত্র নিয়েছি। স্টিলের পাত্রে পেপার নিয়ে ভালো করে চারদিক থেকে গুছিয়ে দিচ্ছি। এই পেপারগুলো কিন্তু দিতে হবে যে কোনো কেকে। দেখোই তো বাজারে যে কোনো যদি আমরা কেক নিই, ছোটো কেকেও দেখো পেপার। তো আমরা যদি নর্মাল কেকও করি সেখানেও কিন্তু পেপার দিতে হবে। একটা তেল ব্রাশার নিয়ে ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি। আশা করছি তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে আমি কিভাবে পেপারগুলো লাগিয়েছি। তো সব দিক থেকে কিন্তু আমি একটু একটু করে তেলটা ব্রাশ করে দিলাম। একটু আস্তে আস্তে করতেছি যেন ভালোভাবে আসে কাজটা। আশা করছি এই কেক বানানোটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে প্রত্যেকে, আর একটা লাইক করে দেবে। এবার আমি ঠান্ডা করে নেওয়া দুধ 1 কাপ পরিমাণ নিয়ে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। এরপর একটা ছাঁকনি দিয়ে 1 কাপ পরিমাণ আটা দিয়ে ছেঁকে দিচ্ছি। আটা বা ময়দা আমরা যদি ছালিয়ে দিই তাহলে একটু ভালো হয়। তোমরা এখানে ময়দা বা আটা যে কোনো কিছু দিতে পারো। অনেকে বলে আটা দিয়ে নাকি কেক হয় না, আমি তোমাদের সেটাই দেখালাম। আটা দিয়ে আসলে কেক হয়, একদম পারফেক্টলি হয়। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর হ্যান্ড উইচ দিয়ে ভালো করে সব মিক্স করে নিলাম। এটাও কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, একটু দেরি হবে যেন গুলা না থেকে যায়। একদম সব মিহি করে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমি কিন্তু অনেকক্ষণ ধরে এই হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা একটু দেরি হয়। দেখো একদম মিহি হয়ে এসেছে আমার মিশ্রণটা। তো আমার কাজটা প্রায় শেষ। এই কাজটা এখন আমি হ্যান্ড উইচ থেকে ভালো করে ছেড়ে নিচ্ছি। কালারটা দেখো কীরকম আসলো। তারপর পাত্রতে আমি কেকের মিশ্রণ ঢেলে দেব। আস্তে আস্তে আমি কেকের মিশ্রণগুলো এইভাবে ঢেলে দিচ্ছি। তোমরা যদি দেখো ভালো করে তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে মিশ্রণটা ঠিক কতটুকু পাতলা বা ঘন করতে হবে। বেশি পাতলাও না, বেশি ঘনও না, এইভাবে দিক। মিশ্রণটা ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবে। আমার সব মিশ্রণগুলো এখানে দেওয়া হয়ে গিয়েছে। বাকি যা ছিল বলে চামচ দিয়ে ভালো করে সব ঢেলে দিচ্ছি। তো একটু হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম যেন সবগুলো নিচে পড়ে যায়। এবার ঢাকনা দিয়ে দিয়েছি। এখানে আমি মাটির চুলায় একটা পাতিল দিয়ে স্টিলের একটা স্ট্যান্ড দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আমার এই কেকটা মাটির চুলায় হয়েছে, কোনো রকম বিটার বা রাইস কুকার লাগবে না। তারপরে এখানে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি। আমার কেকের পাত্রটা বসিয়ে দিয়েছি। মাটির চুলায়ও কিন্তু পারফেক্টভাবে মিষ্টি হয়। হ্যাঁ বন্ধুরা, এটা সত্যি, তোমরা চাইলে ট্রাই করতে পারো।
কেকটা ১ ঘন্টা ১.৫ ঘন্টা মতো সময় লাগবে। একটা টুথপিক দিয়ে তোমরা দেখবে, টুথপিকটা যদি ক্লিয়ার আসে তাহলে মনে করবে কেকটা হয়ে গিয়েছে। তারপর ছুরি দিয়ে চারদিক থেকে ছড়িয়ে নিয়ে একটা প্লেটে ঢেলে নিয়েছি। তারপর এক এক করে পেপারগুলো সব আমি তুলে নিচ্ছি। পেপারগুলো কিন্তু আস্তে আস্তে তুলতে হবে যেন কেকগুলো উঠে না যায়। তো বন্ধুরা, এটা কিন্তু বড়সড় কোনো কেক নয়। তোমরা যদি সহজ নিয়মে বাড়িতে কিছু একটা খেতে ইচ্ছে করে তাহলে এই কেকটা তৈরি করে খেতে পারো। একটা চ্যাপ্টাভাবে আমি কেকটা তৈরি করেছি। একদম সিম্পলি তোমরা তৈরি করে খেতে পারো। আর তোমরা চাইলে কিছু চকো চকো দিয়ে এখানে ডিজাইন করে নিতে পারো যে কোনো রকমের। আমি কয়েকটা চকো চকো দিয়ে এইভাবে ২ সাইড থেকে সিম্পলি একটু দিয়ে দিয়েছি যেন দেখতে ভালো লাগে। আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটু কমেন্ট করে জানাবে। কমেন্ট করলে কিন্তু আমি মোটিভেট হব। আর যদি একটা লাইক দাও তাহলে অনেক খুশি হব। কেকটা দেখো, কেটে দেখালাম তোমাদের, অনেক মজা। ধন্যবাদ।